কাহিনী করছে আমাদের শুটিং ক্রীড়াঙ্গনে, আমি চাই উনাকে এক কথায় বহিষ্কার করা হোক। এই জিনিসটা কেন কেউ বোঝে না যে শুধু শুধু কেউ এসে নিজের কথা বলবে না যে আমি হয়রানির শিকার হয়েছি। জাহানারা আমাদের চোখ খুলে দিয়ে গেছে। লাস্ট টাইম তো আসলে অনেক কিছু বলা হয়েছে, কি হয়েছে না হয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইটস বিন আ লং টাইম যে আমরা আসলে অনুশীলন থেকে অনেক দূরে। তো আমরা এটার জন্য কমিটির মানে সার্চ কমিটিতে আমরা আসলে কথা বলেছি, নতুন করে তদন্ত যে কমিটি করেছে, কিন্তু আমরা আসলে প্রতিকার পাচ্ছি না এবং আমরা জানিও না আসলে এটা কতদূর সুস্থ হবে বা কি হবে। তো আমার একটাই কথা থাকবে যে যে লোকটা এই ধরনের কাহিনী করছে আমাদের শুটিং ক্রীড়াঙ্গনে, আমি চাই এক কথায় জিএম হায়দার উনাকে এক কথায় বহিষ্কার করা হোক, এক কথায় বহিষ্কার করা হোক। কারণ উনারা হচ্ছে আমাদের জন্য, আমরা আমাদের জন্য না। আমরা হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গনে ফেরত আসতে চাই, আমাদের অনুশীলন আবার কন্টিনিউ করতে চাই। তো এই জন্য আমাদের একটাই দাবি, এই ধরনের লোকদেরকে বহিষ্কার করা হোক এবং আমাদের ক্রীড়াঙ্গনে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হোক। থ্যাংক ইউ। সুষ্ঠু তদন্ত হয়, তার জন্য অবশ্যই যে তদন্ত কমিটি হবে সেটা স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি হবে, যাদের কেউই কখনো ইনফ্লুয়েন্স করতে পারবে না। আশা করি নির্বাচিত সরকার আসলে সরকারি এটা তাদের মন্ত্রী পরিষদ বা ক্রিয়ার স্থায়ী সংসদীয় কমিটি থেকে সদস্য নির্বাচনের মাধ্যমে এই ধরনের কমিটিগুলো রেডি করবে। কারণ যারা স্পোর্টসের সাথে রিলেটেড কোনো না কোনো ভাবে তারা কনভিন্স হয়েই যায়। এই তদন্তগুলো লেন্দি হয় এবং এই তদন্তগুলোতে যেরকম বলা হয় যে প্রমাণের দরকার, আসলে একটা মেয়ে কখন রাস্তায় এসে দাঁড়ায় এই জিনিসটা কেন কেউ বোঝে না যে শুধু শুধু কেউ এসে নিজের কথা বলবে না যে আমি হয়রানির শিকার হয়েছি। আমরা সবাই সমবেত হয়েছি দ্বিতীয় দিনের মতো। আমরা এখানে এই মেয়েদের উপরে যে যৌন হয়রানি চলছে বা এর যে তদন্ত চলছে সেটা যেন অতি দ্রুত শেষ হয় এবং যারা এর সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করে স্পোর্টস থেকে চিরতরে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এবং এখানে আমি আরো একটা কথা বলতে চাই, যারা অভিযুক্ত আছে তারা এখনো স্ব কর্মস্থানে বহাল আছে, তাদেরকে অবিলম্বে এই পদগুলো থেকে প্রত্যাহার করতে হবে। এটা আমাদের সকলের দাবি। আমরা সবাই জোরালোভাবে এই দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এই মানুষগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আর কখনোই ক্রীড়াঙ্গনে ফিরে আসতে দেওয়া না হয়। আমার নতুন করে বলার কিছু নেই, এখানে ডানাপা বলেছে, রত্না বলেছে। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে জাহানারা যৌন হয়রানির বিষয়টা নিয়ে যে তদন্ত কমিটি বিসিবি দিয়েছে, এখানে আমি একটা বিষয়ে দ্বিমত পোষণ করছি। সে হচ্ছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার জেনারেল সেক্রেটারি, অ্যাডপ কমিটির জেনারেল সেক্রেটারি ফিরোজা করিম নেলি। সে নিজে একজন করাপ্ট মাতাল, সেটা রাজশাহী, আমি নিজেই শিমুল। তো আমি চাই অবিলম্বে এই ধরনের মাতাল এবং করাপ্ট এই ধরনের মানুষকে দিয়ে অন্তত মহিলাদের তদন্ত কমিটি একটা বিশাল একটা বিষয়। এই জায়গা থেকে আমি মনে করি বিসিবিকে সোচ্চার হওয়া উচিত। যাদের মতো করাপ্ট, যারা মাতাল, তারা কেন এই কমিটিতে আসবেন এবং তদন্ত কমিটিতে আসবেন এবং তার মতো মানুষ এখানে তদন্ত কমিটিতে থাকবে। ধন্যবাদ। আমি সাব্বির আহমেদ রুবেল, প্রেসিডেন্ট প্রগতি সেবা। অ্যাকচুয়ালি আপনারা জানেন আমি একটা ক্রিকেট অঙ্গনের লোক এবং এই ক্রিকেট অঙ্গন থেকেই এই যৌন নিপীড়নের যে ব্যাপারটা সামনে আসছে জাহানারার মাধ্যমে, এইটার আমরা সুষ্ঠু তদন্ত চাই। আজকে আমরা ক্রিকেট বোর্ডের সামনে সমবেত হয়েছি, সাথে আমাদের বোনরা আছে, হ্যাঁ, আমাদের ছোট বোন বা মেয়ে সমবয়সী অনেকেই আছেন এবং সবাইকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে, যে তারা যেন তাদের পরবর্তী মানে ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎটা যেন এবং সেফলি তারা পার করতে পারে, এইটা নিয়ে যেন আমরা এখন থেকে সোচ্চার হই। জাহানারা আমাদের চোখ খুলে দিয়ে গেছে। একটু আগে ডানা আপা বলেছেন, কোনো মেয়ে তার সম্ভ্রান্তের কোনো হানির ব্যাপারটা নিয়ে এমনি কেউ কথা বলে না। তার সাথে কিছু হয়েছে বিধায়ী কিন্তু আজকে এই ব্যাপারগুলো সামনে এনেছেন এবং এই ব্যাপারের সাথে পরবর্তীতে আমরা আরো যাদের নাম পেয়েছি, কোচ, সিলেক্টর, কর্মকর্তা সহ যাদের নাম পেয়েছি, আমরা চাই না তারা কেউ তাদের কর্মস্থলে এখন বলবৎ থাক। তাদেরকে অতি সত্বর এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হোক, যেন ওই জায়গার কর্মকাণ্ডগুলো স্বচ্ছভাবে পরিচালিত হতে পারে এবং বিচার কার্যও যেন স্বচ্ছভাবে এগিয়ে যেতে পারে। এখানে দেখবেন অনেকের নাম এসেছে এবং একজন
ক্রিকেট বোর্ড ডিরেক্টর নাম পর্যন্ত এসেছেন, এটা নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে। উনি এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডে বলবৎ আছেন। ওনার উচিত ছিল, ওনার যদি সম্মান বলতে কোনো কিছু থাকতো, উনি ওইখান থেকে সরে যেত, বলতো যে আমি এইখানে আর থাকবো না এবং এইখান থেকে সরে যাচ্ছি, এবং নির্দোষ প্রমাণিত হলে আমরাই তাকে ফুলের মালা দিয়ে আবার নিয়ে আসতাম। কিন্তু আমার মনে হচ্ছে ওই ব্যক্তিরও কোনো লজ্জাবোধ আছে বলে আমাদের জানা নাই। ঠিক আছে, এখনো তার কাছে অনুরোধ করব, উনি ওই পদ থেকে সরে এসে এবং এই বিচার কার্যকে স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মকাণ্ড পরিচালিত হতে দেখ। ঠিক আছে, এবং যারা তদন্ত কমিটিতে এসছেন এদের মধ্যেও ক্রিকেট বোর্ডের লোক জড়িত আছেন, এবং আমরা চাই না এই ক্রিকেট বোর্ডের মাধ্যমে ক্রিকেটের কোনো বিচার কার্য হোক। আমরা এটাতে স্বচ্ছতা পাবো বলে আমরা আশা করি না। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই বিচার কার্যটা সামনে এগিয়ে যাক, এই আশা করব, এবং এইটার অতি সত্বর এই বিচারের প্রক্রিয়া যেন সম্পূর্ণ করা হয় তার দাবি আমরা জানাচ্ছি।